জাহিলি যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বৈরাগ্য জীবন বেছে নেন খাজরাজ গোত্রের আবু আমির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পূর্বে তিনি মদিনাবাসীর শ্রদ্ধা ও মর্যাদার পাত্র ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 70 দিনের দাওয়াত দিলে তিনি তা প্রত্যাখ্যান করে বিদ্বেষী ও প্রতিপক্ষের ভূমিকা নেন। বদর থেকে হুনাইন পর্যন্ত প্রায় সব যুদ্ধে তিনি কাফিরদের সহায়তা করেন এবং মুসলমানদের ক্ষতি করার নানামুখী প্রচেষ্টা চালান। হুনাইন যুদ্ধে ইসলামের সুস্পষ্ট বিজয় দেখে আবু আমির সিরিয়া পালিয়ে যান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেখানে বসে তিনি মদিনার মুনাফিকদের কাছে চিঠি পাঠান, যেখানে লেখা ছিল তিনি রোম সম্রাটকে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণে রাজি করাচ্ছেন, আক্রমণ সফলে মুনাফিকদের প্রস্তুত থাকতে এবং ভেতর থেকে সহায়তা করতে। তিনি আরো বলেন, মুসলমানদের ধোঁকা দিতে মসজিদের নামে একটি স্থাপনা নির্মাণ করতে হবে, যা হবে তাদের পরিকল্পনার মূল কেন্দ্র। সেখানে তারা অস্ত্রশস্ত্র রাখবে, গোপনে বৈঠক করবে এবং আবু আমিরের পক্ষ থেকে আগত অতিথিদের আশ্রয় দেবে। মুনাফিকরা তার নির্দেশে কুবা এলাকার পাশে একটি ভবন নির্মাণ করে এবং সেটিকে মসজিদের মর্যাদা দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ জানায়। তারা নবীজিকে বলেন, বয়স্ক ও দুর্বল লোকদের সুবিধার জন্য এই মসজিদ বানিয়েছেন তারা, এবং তিনি সেখানে নামাজ আদায় করলে তা বরকতময় হবে। নবীজি তাবুক অভিযান শেষে ফেরার পথে জু আওয়ান নামক স্থানে সূরা তওবার 107 নম্বর আয়াত নাজিল হয়, যেখানে আল্লাহ বলেন, আর কেউ কেউ এমন আছে যারা ক্ষতি সাধন করার উদ্দেশ্যে, কুফরি করার উদ্দেশ্যে, বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে এবং যে ব্যক্তি ইতোপূর্বে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তার ঘাঁটি স্বরূপ মসজিদ নির্মাণ করেছে, তারা অবশ্যই শপথ করে বলবে, মঙ্গল ভিন্ন আমাদের আর কোনো উদ্দেশ্য নেই, আর আল্লাহ সাক্ষ্য দেন যে অবশ্যই তারা মিথ্যাবাদী। আয়াত নাজিলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে দুকশুম ও মান ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদ ধ্বংসের নির্দেশ দেন। তারা সঙ্গে সঙ্গে সেটি আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম করে ফেলেন। এভাবেই মুসলিম সমাজ থেকে এক ভয়াবহ ষড়যন্ত্রের কেন্দ্র উপড়ে ফেলা হয়। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।